পরিবারের অভিযোগ, শাহপুর ডিসকোমোর এলাকায় সুমনদের চায়ের দোকানের বিপরীতে পীযূষ দাসের বাড়ির তিনতলায় নিয়মিত জুয়ার আসর বসত। সেখানে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মদ্যপান চলত। এতে ব্যবসায় সমস্যা হওয়ায় সুমন ও তার পরিবার একাধিকবার প্রতিবাদ জানান। শুক্রবার রাত 11:30 নাগাদ সুমন সাউন্ড বক্সের আওয়াজ কমানোর অনুরোধ করলে পীযূষ দাস, প্রতাপ সিংহ, দীপঙ্কর পাল, সঞ্জয় সাহা ও প্রসেনজিৎ সাহা মিলে তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের দাবি, সুমনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। তাকে বাঁচাতে গেলে তার বাবা মাকেও মারধর করা হয়। যদিও পরে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। সুমনের কাকা সুবোধ ঘোষের অভিযোগ, হামলাকারীরা সুমনের গলার রূপোর চেন ও পকেটে থাকা 2200 টাকা ছিনিয়ে নেয়। তিনি এলাকায় জুয়া ও মদ্যপানের আসর বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। প্রায় রাত্রি 11:30টার সময় পীযূষ দাস সে একটা বিল্ডিং তৈরি করেছে ডিসকোমোরে, তিনতলায়। সেখানে মাঝে মাঝেই তারা জুয়ার আড্ডা বসায় এবং মদ্যপান করে, সাউন্ড বক্স বাজায়, লাউড মানে বেশি সাউন্ড দিয়ে বাজায়। আর আমার জেঠিমা অসুস্থ, প্রায় 80 বছর প্লাস বয়স। আমার ভাস্তা সুমন ঘোষ সেখানে বলতে যায় যে একটু সাউন্ডটা কমিয়ে দাও। তো তখন তারা বলে দিয়ে চলে আসে এবং তখন উপর থেকে যে সমস্ত জুয়ার দলের লোকগুলো ছিল তারা সবাই নেমে এসে আমার ভাস্তাকে পেছন থেকে প্রহার করতে শুরু করে এবং তার গলায় একটা চেন ছিল, চাঁদির চেন ছিল, সেটাও ছিনিয়ে নেয় এবং পকেটে বেশ কিছু টাকা ছিল, সেটাও ছিনিয়ে নেয়। তখন তার মা তাকে রক্ষা করতে যখন ছুটে যায় তখন তার মাকেও কিন্তু ধাক্কাধাক্কি করা হয়, মারা হয় এবং তারপরে তার বাবাকেও মারা হয় এবং আশেপাশে লোক ছিল না সেই সময়। পরবর্তীতে জোগাড় হয় এবং ভাস্তাকে প্রায় প্রাণে মারার পরিকল্পনা তারা করে ফেলেছিল এবং গলায় একটা ফাঁস দিয়েছিল, কী দিয়ে ফাঁস দিয়েছিল এবং চোখে মেরেছিল, লাঠি, বিভিন্ন হাতিয়ার দিয়ে উপরেই। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে। আর সেইখানে কিন্তু এই অবৈধ কার্যকলাপ প্রায়ই চলতে থাকে, প্রায়ই জুয়ার ঠেক নাকি বসে সেখানে, ওদেরও আসর বসে এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপও সেখানে চলে এবং সেখানে প্রশ্রয়দাতা হচ্ছে পীযূষ দাস, তার বাবার নাম হচ্ছে বিমল দাস, বালাশাহপুর বাড়ি। আমরা চাইছি প্রশাসনের কাছে এই যে অসামাজিক কার্যকলাপ চলছে, পরিবেশ যে দূষিত হচ্ছে, সেটা যেন মুক্তি পায় এবং আমাদের ছেলেরা যেন ভালোভাবে আগামীতে বসবাস করতে পারে, ভালোভাবে আশেপাশের লোক বসবাস করতে পারে, এর জন্য একটা সুরাহা চাইছি। শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মালদা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পেশ করে মালদা জেলা আদালতে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। সব সিসিটিভি ফুটেজ আছে, স্যাররাও দেখতে, আপনারাও দেখতে পারেন। ফালতু আমাদেরকে ভাসানো হলো, অযুক্তিভাবে সিসিটিভি ফুটেজ দিয়ে দেবো, টাকা